আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। ইতিমধ্যেই পূর্বের ভিডিওটিতে আপনারা দেখে ফেলেছেন যে আজকে আমরা কি বাইক নিয়ে আলোচনা করব। অফকোর্স আজকে আমরা ইয়ামাহা FZS A5 ভার্সন 4.0 এর ফার্স্ট ইমপ্রেশন আনবায়াসড একটি রিভিউ দেওয়ার চেষ্টা করব আপনাদের সামনে, যাতে পরবর্তীতে আপনাদের এই বাইকটি নিয়ে চিন্তা করতে সহজ হয়। চলুন শুরু করা যাক। FZS A5 ভার্সন 4 এর ফার্স্ট ইমপ্রেশন রিভিউতে আমি আপনাদের তিনটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। প্রথম বিষয়টি হচ্ছে পরিবর্তন, অর্থাৎ FZS A5 ভার্সন 3 থেকে কি পরিবর্তন নিয়ে এসেছে FZS A5 ভার্সন 4। তাছাড়াও আমার কি বিষয়গুলো ভালো লেগেছে এবং কি বিষয়গুলো আমার পছন্দ হয় নাই বা খারাপ লেগেছে, এই তিনটা বিষয় নিয়েই আমি আজকের আলোচনাটি করার চেষ্টা করব। তো প্রথমেই আসি পরিবর্তনের মধ্যে বাহ্যিক পরিবর্তনের মধ্যে প্রথমেই এর হেডলাইট ও ইন্ডিকেটরগুলো আপনার চোখে পড়বে। পরিবর্তিত হেডলাইট থেকে আপনি আসলেই খুব ভালো এবং সুন্দর একটি আলো পেয়ে যাবেন এবং সবগুলো লাইট সিস্টেম LED হওয়ার কারণে ব্যাটারির উপর চাপ কিন্তু অনেকটাই কম পড়বে এবং এই হেডলাইটের যে DRL সেটিও কিন্তু লক্ষণীয়। দ্বিতীয় যেই পরিবর্তনটি আপনার চোখে পড়বে সেটি হচ্ছে এটির ব্যাকলাইট। এটির ব্যাক প্যানেল এবং ব্যাকলাইট দুটি পরিবর্তন করা হয়েছে এবং এর ব্যাকলাইটটি দেখতে কিছুটা MT-15 এর মতো। তৃতীয় যেই পরিবর্তনটা এবং দেখতে MT-15 এর মতো বা R15 ভার্সন 3 এর মতো, সেটি হচ্ছে এটির মিটার বা ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। এই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটি অবিকল দেখতে R15 ভার্সন 3 বা MT-15 এর মতো হলেও পরিবর্তন আছে কিছু দিকে, সেটি ভালো এবং খারাপ দিকে তুলে ধরার চেষ্টা করব। এরপরে যে পরিবর্তন লক্ষণীয় সেটি হচ্ছে কালার্ড রিম। FZS এর ভার্সন 3 এর যে পূর্বের যে বাইকগুলো ছিল সেই বাইকগুলোতে কিন্তু শুধুমাত্র গদবাঁধা ব্ল্যাক কালারের রিম চলে আসতো, বাট এই বাইকে FZS A5 ভার্সন 4-এ আপনি ডিফারেন্ট কালারের কালার্ড রিম পেয়ে যাবেন এবং তাছাড়াও একটা অ্যাডিশন দেওয়া হয়েছে, সেই অ্যাডিশনটা হচ্ছে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সুইচ। এখন কথা বলবো আমার ভালো লাগার দিকগুলো নিয়ে। প্রথমে যেটা না বললেই নয় সেটা হচ্ছে FZS সিরিজের পরিচিতি। FZS এর সিরিজের পরিচিতি হচ্ছে এর কমফোর্ট, এর ব্যালেন্স, এর ব্রেকিং। অর্থাৎ FZS ভার্সন 1 থেকে শুরু করে FZS ভার্সন 3 পর্যন্ত আমরা ব্রেকিং, ব্যালেন্স এবং কমফোর্ট নিয়ে কখনোই কোনো লিমিটেশন পাইনি, অর্থাৎ কখনোই এটা আমাদের কাছে অপছন্দ হয়নি। এটা বেস্ট অফ দ্য বেস্ট ছিল পূর্ব থেকেও এবং এখন পর্যন্ত সেটাই FZS ভার্সন 4 অব্যাহত রাখা হয়েছে। এর পাশাপাশি এর ব্রেকিংটা কিন্তু আগের থেকে ইমপ্রুভ করা হয়েছে, যেখানে তারা ট্র্যাকশন কন্ট্রোল অ্যাড করেছে এবং তার পাশাপাশি সামনের চাকায় ABS তো আছেই। এর পাশাপাশি এই বাইকের ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, এই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটিতে অনেক ইমপ্রুভমেন্ট তারা নিয়ে এসেছে, অনেক ইনফরমেটিভ ডিসপ্লে করেছে, যার মধ্যে ব্লুটুথ অ্যাড করা হয়েছে এবং এই ব্লুটুথের মাধ্যমে আপনি আপনার মোবাইলের ওয়াই কানেক্ট অ্যাপ দিয়ে লাস্ট পার্কিং লোকেশন, এভারেজ স্পিড, এভারেজ মাইলেজ ছাড়াও কল রেকর্ডস বা অন্য অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। এর পাশাপাশি আরেকটি টেকনিক্যাল দিকে তারা পরিবর্তন করেছে, সেটা হচ্ছে FZS A5 ভার্সন 3-তে তারা পিছনের মাস্টার সিলিন্ডার এবং ক্যালিপার দিয়েছিল নিশিন ব্র্যান্ডের, সেটি পরিবর্তন করে তারা FZS A5 ভার্সন 4-এ পিছনের ক্যালিপার এবং মাস্টার সিলিন্ডার দিয়েছে বাইব্রি ব্র্যান্ডের। এবং আমি চালানোর পরে আমার কাছে পিছনের ব্রেকের বাইটটা FZS ভার্সন 3 থেকে বেটার মনে হয়েছে। এছাড়াও এর হেডলাইটের যে DRL ব্যবহার করা হয়েছে, অর্থাৎ নতুন যে হেডলাইটের DRL, সেটি কিন্তু আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে। আমার পছন্দ না হওয়ার দিকগুলোর মধ্যে প্রথম যে কারণ, সেই কারণটি হচ্ছে এর ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। কেন এর ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার? কারণ হচ্ছে এই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটি দেখতে MT-15 এর মতো।
এটি দেখতে R15 ভার্সন 3 এর মতো। এটিতে অনেক ইনফরমেশনস অ্যাড করা হয়েছে আগেরটি থেকে, কিন্তু একটা জিনিসের কমতি তারা রেখে দিয়েছে, সেটি হচ্ছে এটির গিয়ার ইন্ডিকেটর। অর্থাৎ এই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে তারা গিয়ার ইন্ডিকেটর দেয়নি। এত ইনফরমেশন দেওয়ার পরেও এই জিনিসটা ল্যাকিংসটা মনে হয়েছে এটার জন্য একটি ড্রব্যাক। দ্বিতীয় যে এই জিনিসটা আমার পছন্দ হয় না বরাবরের মতোই, সেটি হচ্ছে আন্ডার পাওয়ার ইঞ্জিন। এইটার ইঞ্জিন এয়ারকুল 4 স্ট্রোক SOHC 2 ভ্যালভ 149 সিসির ইঞ্জিন, যেই ইঞ্জিনে হর্স পাওয়ার হচ্ছে 12.4 PS এবং টর্ক হচ্ছে 13.3 নিউটন মিটার, যেটি FZS ভার্সন 3তেও দেওয়া হয়েছে। এবং FZS ভার্সন 3 এবং FZS ভার্সন 4 দুই বাইকটি হাইওয়েতে 80-90-এ ল্যাগ পাওয়া যায়। পাওয়ার ল্যাগ মনে হয় আমার কাছে, কারণ হচ্ছে আপনি যখন বাস এবং ট্রাক ওভারটেক করবেন তখন 80-90-এর পরে ওই রকম রেডি পিক আপ দিতে পারে না, যার কারণে আমার কাছে মনে হয় এইটি ওই জায়গাতে একটু ড্রব্যাকের মধ্যে পড়বে। এবং তার পাশাপাশি হচ্ছে এত কম হর্স পাওয়ারে এই বাইকটা টপ স্পিড অ্যাচিভ করতে পারে 112 থেকে 15। আমি নতুন অবস্থায় FZS FI ভার্সন 4-এর একটি টপ স্পিড চেক দিয়েছিলাম, সেখানে আমি এটার টপ স্পিড পেয়েছি 112-এর মতো। বাইকটির মূল্য নির্ধারণ করা হয়েছে 2,99,500 টাকা এবং বাইকটি 6টি কালারে অ্যাভেলেবেল থাকবে। তো এই ছিল আজকের ফার্স্ট ইমপ্রেশন রিভিউ। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে এবং এই বাইক সম্পর্কে যদি আপনার কোনো কোয়েশ্চেন বা কোনো মতামত দেওয়ার হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।